السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شطر جلال كل قول أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد কবে জানি দেখাই সাজাই এই দুনিয়া ছাড়িতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাইতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল ইহসান আপনাকে আমাকে শারীরিক ও মানসিক সুস্থ রেখে দুনিয়ার হাজার লক্ষ কোটি মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করে 2 রাকাত জুমার নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন যে নবীর বদৌলতে আমরা পেয়েছি সুন্দর জীবন ব্যবস্থা ইসলাম, সে মহামানবের উপরে আমরা অন্তরে
অন্তরস্থল থেকে দরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জুমার দিনে খুতবা দেওয়ার জন্য মসজিদে নববীতে প্রবেশ করলেন। খুতবা দেওয়ার জন্য তিনি যখন মিম্বারের উপরে উঠলেন, প্রথম সিঁড়িতে পা রাখলেন আর তিনি বললেন আমিন। দ্বিতীয় মিম্বারের উপরে যখন পা রাখলেন তখন তিনি বললেন আমিন। তৃতীয় মিম্বারের উপরে যখন উঠলেন তখন বললেন আমিন। সম্মানিত হাজিরিন, সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এভাবে তো কখনো আপনাকে আমিন বলতে শোনা যায় না। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, আমি যখন মসজিদে নববীতে প্রবেশ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী আমাকে পাঠিয়েছেন। আমি যখন মেহরাবের উপরে উঠি, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতাকে তার জীবদ্দশায় পাইল আর বাবা মার খেদমত করে আল্লাহর জান্নাতে সার্টিফিকেট করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। দ্বিতীয় মেম্বারের উপরে যখন পা রাখলাম, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যে ব্যক্তি রমাদান মাস পাইল কিন্তু তার জীবনের গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। তৃতীয় নম্বরে আমি যখন তৃতীয় সিঁড়ির উপরে পা রেখেছি, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ আপনার নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, আপনার নাম শোনার পরে দুরূদ শরীফ পড়ে না, এ ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। তার মানে যে রাসূলুল্লাহর নাম শোনে এরপরে দুরূদ শরীফ পাঠ করে না, এ ধ্বংস। কি তবে কোন মজলিসে একাধিকবার দুরূদ শরীফ পাঠ করা উচিত নয়। প্রথমবার দুরূদ পাঠ করা উচিত আর তারপরে পড়তে করা হচ্ছে সুন্নাত। তো সম্মানিত হাজিরিন, দুরূদের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। আবার তিনটা জায়গায় দুরূদ শরীফ পাঠ করা যায় না। কয়টা জায়গায়? রাসূলুল্লাহর নাম শোনার পরেও তিনটা জায়গায় দুরূদ শরীফ পাঠ করা নিষেধ আছে। তার ভিতরে একটা হলো নামাজের ভিতরে। নামাজের ভিতরে ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফার। এই নামাজের ভিতরে দুরূদ শরীফ পাঠ করা, দুরূদ ইব্রাহিম পাঠ দিয়ে নামাজের ভিতরে দুরূদ পাঠ করা নিষেধ করা হয়েছে। আরেকটা হলো তেলাওয়াতের ভিতরে, কোরআনে কারীমের ভিতরে তিন জায়গায় রাসূলুল্লাহর নাম এসেছে। তেলাওয়াতের ভিতরে মুহাম্মদ নাম শোনার পরে দুরূদ শরীফ পাঠ করা ঠিক নয়। আর আরেকটা হলো আযানের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আযানের ভিতরে এই তিনটা জায়গায় দুরূদ শরীফ পড়া যায় না। আর যখন নবীর নাম শুনবেন সাথে সাথে দুরূদ পাঠ করতে হবে। আল্লাহ নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে, মহান সত্তা তার আমলনামায় তার উপরে 10 বার রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি আশারা, একবার দুরূদ পাঠ করে আর আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত বর্ষণ করে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ নবী মক্কা মরুভূমি এলাকায় তিনি বের হয়েছেন, একা একা দূরে সফরে তিনি বের হলেন। চলতে চলতে হঠাৎ করে তার সামনে
70 থেকে 75 জনের বিশাল এক কাফের সৈন্য দল অস্ত্র শস্ত্র বেশি রাসূলুল্লাহ চারিদিক থেকে ঘিরে ফেলেছে। তারা বলে, মুহাম্মদ তোমাকে কে বাঁচাবে আজকে? তুমি আমাদের বাপ দাদার ধর্মকে নিশ্চিহ্ন করে দিতে চাও, তুমি ধর্মের পরিবর্তন আনতে চাও, তুমি আমাদেরকে নেতা মানো না। আজকে এখান থেকে তোমাকে কে রক্ষা করবে? কোন ক্ষমতা আছে তোমাকে আজকে বাঁচাবে? আল্লাহর নবীর চিরাচরিত স্বভাব অনুযায়ী ডান হাতের শাহাদাত আঙ্গুল আসমানের দিকে দিলেন আর বললেন যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ আমাকে রক্ষা করবে। সম্মানিত ভাইরা, ঈমানদাররা মুমিনরা কখনো কাউকে ভয় করে না, কাউকে পরোয়া করে না। কথা বলেন ঠিক। ঈমানদার মুমিনরা ভয় পায় একজনকে, তিনি কে? আল্লাহ। কোন নবী কখনো কোন মানুষকে ভয় পায় নাই। ভয় পেয়েছেন কাকে? যে আল্লাহকে ভয় পায়, তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টি তাকে সেজদা করে, আর যে সৃষ্টিকে সেজদা করে সমস্ত সৃষ্টিকে তাকে সেজদা করা লাগে। একজনকে যে সেজদা করে তাকে আত্মগ্রহণ করে মাথা নত করা লাগে না। সম্মানিত ভাইরা, এটা কি কখনো সম্ভব? 70 থেকে 75 জনের বিশাল সৈন্য চারিদিক থেকে অস্ত্র শস্ত্র সুসজ্জিত অবস্থায় তাক করে আছে, যে কথা বললে গর্দান নামিয়ে ফেলবে। আল্লাহ নবী যখন বললেন আল্লাহ তাআলা আমাকে রক্ষা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে হেফাজত করার জন্য এক সাত মৌমাছি পাঠিয়ে দিলেন। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাফেরদের থেকে তার হাবিবকে হেফাজত করার জন্য তিনি বড় বড় শক্তি প্রয়োগ করলেন না। পাহাড়ের কি মৌমাছি, একেবারে ক্ষুদ্র। সম্মানিত ভাইরা আমার, মৌমাছির দল এসে কাফেরদেরকে চারিদিক থেকে আক্রমণ শুরু করেছে। যখন একটা পর একটা উট ফোটায়, কাফেররা একে একে করে দৌড়ে পালাতে শুরু করেছে। এক পর্যায়ে দেখা গেল শুধুমাত্র আল্লাহর নবী ছাড়া ওই স্থানে আর কোনো কাফের নাই। সমস্ত কাফেরদের অস্ত্র শস্ত্র ফেলে করে চলে গেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী বললেন, এ মৌমাছির দল, তোমাদেরকে এতটা পাওয়ার কে দিয়েছে? মৌমাছির জবান বলে গেল, তারা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনার হেফাজতের জন্যই পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, মৌমাছির দল, তোমরা কিভাবে মধু সংগ্রহ করো? মধুর ভিতরে 100 রোগের প্রতিষেধক আছে। যারা নিয়মিত মধু পান করে তাদের শরীরে 100 রোগ কখনো প্রয়োগ করবে না। 100 রোগের প্রতিষেধক হলো মধু। এই মধুর কথা কোরআনে কারিমের ভিতরে এসেছে, মৌমাছির কথাও কোরআনে এসেছে। আল্লাহ নবী বললেন, তোমরা কিভাবে মধু সংগ্রহ করো? মৌমাছির দল জবাব দেয়, ইয়া হাবিবাল্লাহ, তামাম পৃথিবীর কোন ফুল থেকে আমরা 100% মধু কোথাও থেকে আমরা কালেকশন করতে পারি না। আমরা ফুল থেকে যতটুকু মধু সংগ্রহ করি, ওই মধুটা নিয়ে যখন চাকের সামনে আসি, চাকের সামনে এসে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে একবার দরুদ পাঠ করি, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখের মধুটা 100% বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যে নবীর উপরে দরুদ পাঠ করলে মৌমাছির মুখের মধু 10% থেকে 100% হয়ে যায়, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নাই। আমরা যদি রাসূলুল্লাহর উপরে দরুদ পাঠ করতে পারি, আমাদের উপরে রহমত বরকত নাযিল করবেন কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, কেউ যদি চায় যে না দোয়া কবুল হোক, আল্লাহর নবী বলেছেন যে যেন আমার উপরে দরুদ পাঠ করে, যে ব্যক্তি রাসূলুল্লাহর উপরে বারবার দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রহমত নাযিল করে এবং তার দোয়া কবুল করে নেয়। যদি বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ঘরে শান্তি নাই, বাহিরে শান্তি নাই, রিজিক নাই, সন্তানদের ভিতরে কলহ, গ্যাঞ্জাম, মারামারি, কাটাকাটি, স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে, কোনো শান্তি নাই।
আপনি দৈনিক রাসূলুল্লাহর উপরে দরুদ পাঠ করেন আর বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার উপরে রহমত নাযিল করবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দুরুদের অসংখ্য ফজিলত আছে। এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন চারজন মহিলাকে সবথেকে সুন্দর করে সৃষ্টি করেছেন। কয়জন মহিলা? চারজন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে সবথেকে সুন্দর করে সৃষ্টি করেছেন। তার ভিতরে এক নাম্বার আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাম, দ্বিতীয় নাম্বার হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের প্রথম স্ত্রী হযরত সারা, তৃতীয় নাম্বার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বছোট কনিষ্ঠ কন্যা হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর চার নাম্বার হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের স্ত্রী জুলেখা। এই চারজন মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে সুন্দর করে সৃষ্টি করেছেন। সম্মানিত ভাইরা আমার, হযরত আদমকে সৃষ্টি করার পরে আদম নবী আলাইহিস সালাম জান্নাতের ভিতরে তিনি আরাম ফরমাইতেছেন, জান্নাতের ভিতরে তিনি ঘুমিয়ে আছেন। ঘুম থেকে সজাগ হয়ে দেখেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রমণী, সর্বশ্রেষ্ঠ সুশ্রী মহিলা তার পাশে বসে আছে। এখনো পর্যন্ত বিবাহ হয় নাই, এখনো পর্যন্ত তাদের মিলন হয় নাই। প্রথম দেখা আদম নবী ঘুম থেকে উঠে হযরত হাওয়া আলাইহিস সালামের সৌন্দর্য দেখে পাগল হয়ে গেল। হযরত হাওয়া আলাইহিস সালামকে জড়িয়ে ধরার জন্য তিনি এগিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম থেমে যাও, আদম থেমে যাও, তুমি তাকে ধরতে পারবে না, তার পাশেও তুমি যাইতে পারবে না, তার সাথে কথা বলার কোনো অধিকার তোমার নাই। হযরত আদম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কথা বলতে পারবো, তার পাশে যাইতে পারবো, কি করলে সেটা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি হযরত হাওয়াকে কাছে পেতে যাও তাহলে তোমাকে বিবাহ করা লাগবে। কি করা লাগবে ভাই? বিবাহ করা লাগবে। বিবাহ ছাড়া কোন নারী পুরুষ এক জায়গায় হতে পারবে না। পারবে? তাহলে পরকীয়া কি জায়েজ না নাজায়েজ? একটু জবান বলে বলেন। সম্মানিত ভাইরা আমার, বললেন তোমাকে বিবাহ করা লাগবে, তারপরে তাকে তুমি কাছে পাবে। হযরত আদম বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমি তো বিবাহ করতে যাই, বিবাহ করার জন্য কি প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিবাহ করতে যাও, দুইজন সাক্ষীর প্রয়োজন। তোমার সাক্ষী হয়ে যাব আমি আল্লাহ, আরেকজন সাক্ষী হবে আমার সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর বিবাহের আরেকটা শর্ত আছে, সেটা হলো দেবমোহর দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? আমাদের অনেকের বিয়ে হয়েছে 60 বছর 70 বছর, এখনো দেবমোহর বাকি আছে না? এখনো দেবমোহর বাকি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের বিবাহে আটকে রেখেছেন শুধুমাত্র দেবমোহরের কারণে। বললেন, দেবমোহর ছাড়া তো তার পাশে যাইতে পারবা না, দেবমোহর ছাড়া তো বিবাহ হবে না। ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে সন্তুষ্ট চিত্তে তাদেরকে দেবমোহর পরিশোধ করে দাও, উত্তম দেবমোহর তাদেরকে দিয়ে দাও। সম্মানিত ভাইরা আমার, হযরত আদম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি তো জান্নাতের ভিতরে আছি, তোমার নাজ নিয়ামতের ভিতরে আছি, দেবমোহর দেওয়ার মতো আমার কাছে কোনো কিছুই নাই, আমার হাত তো এখন ফাঁকা, আমার কাছে তো কোনো কিছুই নাই, কি দেব তার দেবমোহর? একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যুবক, বিবাহ করতে চাই, আপনি আমার বিবাহের ব্যবস্থা করেন। আল্লাহ নবী বললেন, বিবাহ করতে চাও, বিবাহের জন্য তিনটা শর্ত আছে। কয়টা শর্ত? তিনটা শর্ত আছে। এক নাম্বার, পাত্র পাত্রী ছেলে মেয়ে দুইজনকে রাজি থাকতে হবে, দুইজনের একজন রাজি আর আরেকজনকে জোর করে বিবাহ দেবেন, এটা কিন্তু শরীয়ত সম্মত বিবাহ হবে না। অনেকে আছে
ছেলে থেকে সম্পত্তি নাই, কিন্তু তার ঘরে মেয়েটার সম্পত্তি আছে কিনা এই খবরটাও দেয় না, আছে না? আবার আলোচনা যদি বোঝা যায় তাহলে একটু কথা বলতে হবে, তাহলে আমি উৎসাহ পাবো, কথা আরো ক্লিয়ারলি বলতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বিবাহের জন্য তিনটা শর্ত, কয়টা? এক নাম্বার, পাত্র পাত্রী দুইজনকে রাজি থাকতে হবে। দ্বিতীয় নাম্বার, সাক্ষী থাকতে হবে। যদি পুরুষ মানুষ হয় তাহলে দুইজন সাক্ষী, আর যদি মহিলা হয় তাহলে চারজন সাক্ষী থাকতে হবে। আর তৃতীয় নাম্বার হলো তেল মোহর দেওয়া লাগবে। তেল মোহর ছাড়া শরীয়ত সম্মত বিবাহ কিন্তু হয় না। শরীয়ত সম্মত বিবাহ হয় না। আমাদের দেশে মানুষরা কি করে, বিবাহের দিনে যে স্ত্রীর কাছে মাপ চায়, প্রথম দিনই যে মাপ চাওয়া শুরু করে। সম্মানিত ভাইরা আমার, সন্তুষ্ট চিন্তা আগে আবার আপনাকে তেল মোহর পরিশোধ করতে হবে। যদি তেল মোহর ছাড়া যদি ঘর সংসার করেন আর এইভাবে জীবন যাপন কাটিয়ে দেন, আমাদের ময়দানে আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে তেল মোহরের জন্য আল্লাহর কাছে মামলা দায়ের করবে। কার কাছে? আল্লাহর কাছে। এটা কিন্তু খুবই সেনসিটিভ বিষয়। তেল মোহর পরিশোধ করে দেবেন, যেভাবে হোক যত টাকা তেল মোহর পেতেছেন পরিশোধ করে দেবেন। সম্মানিত ভাইরা আমার, আদম নবী কইছেন সাহাবী বিবাহ করতে চাইলেন, আবু রাসূলুল্লাহ বললেন তেল মোহর আছে নাকি? বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো সম্পদ কোনো কিছুই নেই, কি তেল মোহর দেব? আল্লাহর নবী বললেন তোমার কাছে কি তুমি কি পবিত্র কোরআনে কারীমে সূরাতুল জিলজাল তোমার মুখস্থ আছে নাকি? তুমি পড়তে পারো নাকি? বললেন না, আমি সূরাতুল জিলজাল আমার মুখস্থ আছে, আমি সহিহ শুদ্ধরূপে পড়তে পারি। তোমার কাছে কি সূরাতুল আল-হাক্কুম তাকাসুর আছে নাকি? বললেন হ্যাঁ আছে। সূরাতুল ইখলাস তোমার মুখস্থ আছে নাকি? বলে হ্যাঁ আছে। আরেকজন মুসলিম মহিলা ইসলাম কবুল করেছে, এখন পর্যন্ত কোরআন পড়তে পারে না। রাসূলুল্লাহ বললেন তোমাদের মাঝে আমি বিবাহ দিয়ে দিলাম, আর তুমি যে তিনটা সূরা সহিহ শুদ্ধরূপে পড়তে পারো, এই তিনটা সূরা তাকে শিখিয়ে দেবে। এই তিনটা সূরা হবে তোমাদের দুইজনের বিবাহের তেল মোহর। সূরাতুল জিলজালকে পবিত্র কোরআনে কারীমে নিসফুল কোরআন বলা হয়, মানে কোরআনে কারীমের অর্ধেক বলা হয়। যেটা বলে সুবহানাল্লাহ। একবার সূরাতুল জিলজাল তেলাওয়াত করলে পুরা কোরআনে কারীমের অর্ধেক তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেয়। চিল্লায়ে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আদম নবীকে বললেন বিবাহ করতে চাই, তেল মোহর দেওয়ার মতো কোনো কিছুই নাই, কোথায় পাবো তেল মোহর? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তেল মোহরের জন্য টেনশন করা লাগবে না, পেরেশানি হওয়া লাগবে না। আমার হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে 10 বার দুরূদ শরীফ পাঠ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুইজনের বিবাহের তেল মোহর হিসাবে কবুল করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরাত, বোঝা গেল হযরত আদম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম দুইজনের বিবাহের তেল মোহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 10 বার দুরূদ শরীফ পাঠ করা। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। এই দুরূদের ফজিলত আছে না নাই? আছে। নামাজের ভিতরে আমরা দুরূদ পড়ি কি পড়ি না? আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি যদি চায় তার দোয়া আল্লাহর আরশে পৌঁছাবে, সে যেন রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পাঠ করে। অতক্ষণ পর্যন্ত কোন মেসেজ, অতক্ষণ পর্যন্ত কোন আমল আল্লাহর কাছে পৌঁছায় না, যতক্ষণ পর্যন্ত ওই আমল থেকে ওই মেসেজ থেকে নবীর উপরে দুরূদ শরীফ পাঠ না করা হয়। যতক্ষণ পর্যন্ত পাঠ না করা হয় দুরূদ শরীফ, ততক্ষণ পর্যন্ত ওই আমলটা ঝুলন্ত অবস্থায় থাকে। যখন দুরূদ শরীফ পড়া হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে এটা কবুল হয়ে যায়। যেটা বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মাসটা বলেন তো কি মাস? হিসাব আছে নাকি? হ্যাঁ, রবিউল আউয়াল মাস। আমি কিন্তু ইংরেজি মাসের কথা জিগাই নাই যে সেপ্টেম্বর বলে বসে থাকবে। তাহলে মাসটা কি মাস? রবিউল আউয়াল মাস। আজকে তৃতীয় জুমআ। আজকে আমার বলার আলোচ্য বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর বুকে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
এই ব্যাপারে কারো কি মত আছে? সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে সর্বশেষ নবী, এই সর্বশেষ নবীর ঘোষণা পূর্বের সমস্ত নবীরা তাদের উম্মত থেকে দিয়েছেন। আর বলেছেন সর্বশেষ একজন নবী আসবেন, যিনি হবেন সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের সর্দার, খাতামান নবিয়্যিন। তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই খুশি। সম্মানিত হাজিরিন, এই নবী সম্পর্কে একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর কাছে যে বললেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু আমাদের মাঝে বলে দেন আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল। আমরা তো যখন নবীর সামনে থাকি তখন তার চরিত্র উপলব্ধি করতে পারি, কিন্তু রাতের অন্ধকারে আপনি তো তার পাশে থাকেন, সেই সময় তার চরিত্রটা কেমন, একান্ত সময় তার চরিত্রটা কেমন এটা আপনি বলতে পারবেন। কার চরিত্র কেমন এটা বলতে পারে তার ঘরের স্ত্রী। কথা বলেন, ঘরের বউ বলতে পারে আপনি কত পবিত্র মানুষ। আপনার ড্রাইভার বলতে পারে সাহেব তার চরিত্র, সাহেবের চরিত্র মাপতে পারে তার ড্রাইভার। আর স্ত্রী বলতে পারে তার স্বামীর চরিত্র কেমন। সম্মানিত হাজিরিন, আপনি যত বড় নেতা হন না কেন, যত বড় আয় হন না কেন, ঘরের বউর কাছে আপনার কোনো মূল্য নেই। আপনি যে বলবেন আমি আজকে নবুয়ত পেয়েছি, অথবা আজকে আমি পীর হয়েছি, তুমি আমার কাছে মুরিদ হও, ঘর থেকে বউ ডেকে বলবে শয়তানের কাছে মুরিদ হও, তবু তোমার কাছে না। কথা বলে, তার বউ তো জানে যে তুমি কত ভালো মানুষ। আল্লাহর নবীর স্ত্রীর কাছে যে জিজ্ঞাসা করা হলো, কাইফা কানা খুলুকুন নবী, আমাদের নবীর চরিত্র কেমন আপনি আমাদেরকে বলেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা ইকরাউল কোরআন, তুমি কি কোরআনে কারীম তেলাওয়াত করো না? তুমি কি কোরআনে কারীম তেলাওয়াত করো না? সাহাবী বললেন, ইয়া আম্মা আয়েশা, অবশ্যই আমি তো কোরআনে কারীম তেলাওয়াত করি। সম্মানিত হাজিরিন, আম্মা আয়েশা বললেন, নবীর চরিত্র সম্পর্কে জানতে চাও? কানা খুলুকুহু আল কোরআন, নবীর চরিত্র হলো পবিত্র কোরআনে কারীমের চরিত্র। সুবহানাল্লাহ। নবীর চরিত্র জানার জন্য বাকিরে খোঁজা লাগবে না। কোরআনে কারীমের সূরা ফাতিহা থেকে শুরু করে সূরাতুন নাস পর্যন্ত যা লেখা আছে, যা বলা আছে, এর বাস্তব নমুনা হলো, এর প্রতিচ্ছবি হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিয়েছে তার স্ত্রীরা। সম্মানিত হাজিরিন, একজন দার্শনিক, তিনি নন মুসলিম, তিনি মুসলিম নন, তিনি বলতেছেন এই পৃথিবীর বুকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তার কারণ হলো তিনি 11টা পর্যন্ত বিবাহ করেছেন, কোন স্ত্রী কখনো তার উপরে নাখোশ হন না। সুবহানাল্লাহ। কোন স্ত্রী তার উপরে কখনো অভিযোগ দেয় নাই। এটাই হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। সম্মানিত হাজিরিন, নবীর চরিত্র, আম্মা আয়েশা বলতেন, আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায় আমার কাছে যেন মনে হয় পবিত্র কোরআনে কারীমের চিন্তা করার জন্য রাস্তার উপরে ভর করতেছে। সুবহানাল্লাহ। কোরআন যেমন পবিত্র, নবীর চরিত্র ঠিক সেই রকম পবিত্র। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের আদর্শ হবে কি? আমাদের আদর্শের নাম কি? নবী। নবীর আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। সম্মানিত হাজিরিন, কবরের প্রশ্ন 3টা অথবা 4টা, দুই রকম হাদিস এসেছে। তার ভিতরে কবরে 3য় নাম্বার প্রশ্নে বলা হবে যে দুনিয়াতে কাকে আদর্শ হিসাবে মেনেছো, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সামনে হাজির করা হবে তার প্রতিচ্ছবি, এবং বলা হবে এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি। যদি আপনার বডির ভিতরে, আপনার জীবনের ভিতরে, আপনার পুরা জিন্দেগির ভিতরে যদি নবীর চরিত্র থেকে থাকে, আপনি নবীকে চিনতে পারবেন। তিনি সাথে সাথে বলতে পারবেন যে ইনি হলেন আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি নবীর চরিত্র আপনার ভিতরে না থাকে, তাহলে কি কখনো বলতে পারবেন
সম্মানিত হাজিরিন, পাকিস্তানের এক যুবক লন্ডন ইউনিভার্সিটিতে পড়ালেখা করেন। আব্বা মার একমাত্র সন্তান। হঠাৎ করে ছেলেটা ইসলামী আন্দোলন বুঝেছে, কোরআন বুঝেছে, কোরআনের দাওয়াত বুঝেছে। লন্ডন ইউনিভার্সিটির ভিতরে ভার্সিটির ছেলেদের মাঝে, ভার্সিটির ছাত্রদের মাঝে তিনি দৈনিক কোরআনের কথা বলে, কোরআনের দাওয়াত দিতে লাগে। একজন দুইজন করে দশজন মানুষ ইউনিভার্সিটির স্টুডেন্ট তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। হঠাৎ করে একদিন রাত্রে টিভি পুলিশ এসে তাকে উঠিয়ে নিয়ে যায়। কোথায় নিয়ে কোনো খবর নাই। এদিকে বাবা মা কোনো খোঁজ খবর না পেয়ে একমাত্র সন্তান বাবা কাঁদতে কাঁদতে বাবা অসুস্থ হয়ে পড়েছেন, বিছানায় পড়ে গেছে, সন্তানের কোনো খবর পায় না। মাও পাগল হয়ে গেছে। দীর্ঘ 9 মাস পরে আমেরিকার এক টক্সাস থেকে মায়ের কাছে ছেলে ফোন করতেছে। মা যখন ফোন রিসিভ করছে, ছেলে বলে আসসালামু আলাইকুম। মা যখন সন্তানের কণ্ঠ শুনেছে, সাথে সাথে বুঝে ফেলেছে প্রাণের সন্তান কথা বলে। মা বলে বাবা কোথায় ছিলে তুমি, কি অবস্থায় ছিলে, তোমার কোনো খবর পাই না, তুমি কি অবস্থায় আছো? ছেলেটা জবাব দেয় মা আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মা বলে গেছে। মা বলে তুমি কিভাবে আলহামদুলিল্লাহ বলো? তোমার পেরেশানিতে, তোমার না পাওয়ার টেনশনে তোমার আব্বা আজকে মৃত্যু সজ্জায়, তুমি কিভাবে আলহামদুলিল্লাহ বলো? ছেলেটা বলতেছে মা কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের কথা বলার কারণে আমাকে আমেরিকার এই টর্চার ছেড়ে দীর্ঘ 9 মাস আমাকে টর্চার করা হয়েছে। আমার শরীরে এমন কোন জায়গা নেই যেখানে আমাকে পীড়ানো হয় নাই। আমার শরীরের প্রত্যেক অঙ্গে প্রত্যঙ্গে পীড়ানো হয়েছে, প্রত্যেক গিরায় গিরায় সুই ঢোকানো হয়েছে। মা আমি হাঁটতে পারি না, চলতে পারি না, উঠতে পারি না, খাইতে পারি না। এই অবস্থায় একদিন রাত্রে ঘুমিয়ে আসি, স্বপ্নের ভিতরে দেখি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে আমার মাথার উপরে হাত বুলিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর চিল্লাই বলি সুবহানাল্লাহ। মাও খুশি হয়ে গেলেন আর বললেন বাবা এটা যদি তোমার স্বপ্ন হয়ে থাকে, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি হাক্কান। আমার নবী বলেছেন যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখেছে সে প্রকৃতপক্ষে সত্যিকার অর্থে আমাকে দেখেছে। তার কারণ কখনো শয়তান আমার সিরাত সূরত ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এটা হলো নবীর আদর্শ। আমাদের শান্তনার একটা জায়গা, সেটা হলো আমাদের নবী। কথা বলে কিয়ামতের ময়দানে এই ওয়াজ বহুবার বলেছি, এই কথা অনেকবার আপনাদেরকে শোনানো হয়েছে, আপনাদের কান ঝালাপালা হয়ে গেছে যে হুজুর একই ওয়াজ করে যে কিয়ামতের ময়দানে সমস্ত নবী তাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবে, বলতে থাকবে যে ইয়া নাফসি আমার অবস্থা কি হবে। আর আপনারা আমার নবী তখন কি বলবে? রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের অবস্থা কি, আমার উম্মতের খবর কি, আমার উম্মত ছাড়া আমি জান্নাতে যাব না। সম্মানিত হাজিরিন, অত্যন্ত দুঃখজনক বিষয়, আপনি আমি মুসলিম, এই নবীর উম্মত আমরা হইতে পেরেছি, কিন্তু আমাদের জীবদ্দশায় নবীর একটা সুন্নত আমরা মানতে পারি না। আছে না নাই? নবীর আদর্শ আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, কোথাও আমাদের নবীর আদর্শ আমাদের জীবনে নাই। তাহলে কবরে গেলে আপনি কিভাবে নবীকে চিনবেন? কিয়ামতের ময়দানে এই নবী আপনাকে কিভাবে চিনবেন? অথচ আল্লাহ নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সিংহাসনের পাশে কিয়ামতের ময়দানে যে সিংহাসন, যে চেয়ারটা থাকবে সেটা অন্য কারো চেয়ার নয়, সেটা বলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী একেবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচারালয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবেন আর দেখবেন কিভাবে আমার উম্মতকে কিভাবে জান্নাতি করানো যায়, কিভাবে তাকে পার করানো যায়, কিভাবে তাকে মাফ করানো যায়। দেখা যাবে তার জীবনে কোনো ভালো কাজ করে নাই, দেখা যাবে ভালো কোনো আমল তার জীবন দশায় নাই, কিন্তু সে রাসূলুল্লাহর সুন্নাত সব সময়ের জন্য ধারণ করে রাখতো। জাহান্নামে হয়ে গেছে, ফেরেশতারা টেনে হিঁচড়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে। ওই সময় দেখা যাবে তার মুখে নবীর দাড়িটা তার মুখের ভিতরে
নড়াচড়া করে আল্লাহ নবী বলবেন, আল্লাহ তাআলা তুমি তোমার বান্দাকে জাহান্নামে দিয়ে দাও, এতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি তার মুখে আমার সুন্নতদারি নড়াচড়া করতেছে, তুমি তাকে জাহান্নামে দিয়ে দাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার আদর্শটাকে তুমি কোনোভাবে জাহান্নামে ফেলতে পারবে না। সুবহানাল্লাহ। দেখা যাবে জাহান্নামে হয়ে গেছে, কিন্তু সব সময়ের জন্য নবীর সুন্নাত পালন করত, নবীর যে পোশাক সে পোশাক ধারণ করত, নবীর যে ব্যক্তিগত জীবন তার জীবনের ভিতরে পরিপূর্ণভাবে ধারণ করেছে, পারিবারিক জীবনে নবীকে মেনেছে, সামাজিক জীবনে নবীকে মেনেছে, রাজনৈতিক জীবনে নবীর আদর্শকে মেনেছে। তখন রাসূলুল্লাহ বলবেন, আপনার এই বান্দা তেমন কোনো ভালো কাজ করে নাই, কিন্তু রাজনৈতিক জীবন থেকে শুরু করে সমস্ত জীবনে আমাকে মেনেছে, তুমি তোমার বান্দাকে জাহান্নামে দিয়ে দাও, কিন্তু আমার আদর্শকে তুমি জাহান্নামে ফেলতে পারবে না। বাধ্য হয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীর সুন্নতের কারণে তার বান্দাকে জান্নাতে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আমি রেখেছি আমার নবীর চরিত্রের ভিতরে উত্তম আদর্শ, উত্তম আদর্শ আমি তোমাদের জন্য রেখেছি। যদি তোমাদের নিজেদের জীবনটাকে সুন্দর করতে চাও, দুনিয়া এবং আখিরাত উভয় জীবনে যদি লাক্সারিয়াস জীবন যাপন করতে চাও, সুন্দর করতে চাও, তাহলে আমার নবীর আদর্শটাকে ধারণ করো, দুনিয়াও পেয়ে যাবে, আখিরাতও তোমার পিছনে চলতে থাকবে। যদি বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই নবীর আদর্শ আমাদেরকে ধারণ করতে হবে। সম্মানিত হাজিরিন, নবীর চরিত্র কেমন ছিল? আল্লাহ নবীর কাছে এসেছে এক ভিক্ষুক, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে যে চাদরটা চলে আজকা টান মেরেছে, টান মেরে বলে, হে মুহাম্মদ, আপনি আমাকে কিছু ভিক্ষা দান করুন। রাসূলুল্লাহর গায়ের চাদরটা ছিল অত্যন্ত ধারালো, যে মোটা কাপড়, মানে চাদর, যে কাপড়ের ভিতরে পুঁথি লাগানো থাকে এমন কাপড়, জোরে হাসকা টান মারার কারণে রাসূলুল্লাহ ঘাড় থেকে চামড়া ছিঁড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার পাহাড়ের দিকে তাকালেন, আর দেখলেন রক্ত বের হইতেছে। তিনি একবার ঘাড়ের দিকে তাকায়, আরেকবার ভিক্ষুকের দিকে তাকায়, ভিক্ষুকের দিকে তাকায় তিনি একটা মুচকি হাসি দিয়ে দিলেন, আর আপনি আমি যদি ওই জায়গায় হইতাম তোর ভিক্ষা দেবো, আগে আয়। কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু দেওয়ার সমর্থ ততটুকু দিয়ে বিদায় করলেন। এটাই ছিল নবীর চরিত্র। রাসূলুল্লাহর প্রতিবেশী এক ইহুদির বাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার জন্য ইহুদির ছেলেটাকে পাঠিয়ে দিল, যাও নবী মুহাম্মদকে ডেকে নিয়ে আসো, সে মসজিদে নববীতে আছে। আল্লাহর নবী মসজিদে নববীতে যে ছেলেটা বলতেছে, আমার বাবা আপনাকে নিয়ে গেছে। আল্লাহর নবী দৌড়ে চলে গেলেন, প্রতিবেশী বিপদে পড়েছে, সঙ্গে সঙ্গে চলে গেলেন। বাড়িতে যখন গেলেন, ইহুদি ঘর থেকে বেরিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাঞ্ছিত ও অপমানিত করলেন। সে টাকার সঙ্গে সঙ্গে চলে আসো, একটু বেরিয়ে যেতে দেখো না। দ্বিতীয় দিন আবার নবীকে ডেকেছে, যে যাও যে বলো তোমার প্রতিবেশী বিপদে পড়েছে, নবীকে ডেকে আনো। আল্লাহর নবী আবার যখন গেলেন, আবার ওই ইহুদি নবীকে লাঞ্ছিত অপমানিত করলেন। তৃতীয় দিন শুনলেন ওই ইহুদি প্রতিবেশী ভীষণ বিপদে পড়েছে। আল্লাহর নবী কয়েকজন সাহাবীকে নিয়ে ওই ইহুদির বাড়িতে চলে গেলেন, বিপদ থেকে ইহুদিকে উদ্ধার করলেন। ইহুদি এসে রাসূলুল্লাহর পায়ে জড়িয়ে ধরলেন আর বললেন, মুহাম্মদ, আপনি যেমন তেমন কোনো ব্যক্তি নন, আমি আপনার প্রতিবেশী, দুইবার আমি আপনাকে লাঞ্ছিত অপমানিত করেছি। আমি যখন বিপদে পড়েছি আপনি সব কিছু ভুলে যে আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করেছেন, আপনি যেমন তেমন কোনো ব্যক্তি হবেন না। আপনি যেই চরিত্র, যেই আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই ধর্ম নিয়ে এসেছেন, আমাকে সেই ধর্ম কবুল করেন। ইহুদি রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কাউকে জোরদস্তি করে, কাউকে বাধ্যবাধকতা করে কখনো কাউকে মুসলমান বানান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র দেখে লক্ষ লক্ষ মানুষ তার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে।
সুবহানাল্লাহ। আরেকজন ছেলে যুবক রাসূলুল্লাহর প্রতিবেশী, নবীকে খুব ভালোবাসেন, একই প্লেটে খাবার খায়, কিন্তু ছেলেটা ইহুদি যুবক মুমূর্ষরত অবস্থায় মৃত সজ্জায়। আল্লাহর নবীর কানে এক খবর গেল যে ওই ছেলেটা অসুস্থ। আল্লাহর নবী তার শিয়রে বসলেন আর ছেলেটাকে বললেন, বাবা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ইহুদি ছেলেটা তার বাবার দিকে তাকাইছে, বাবা কি করব, অনুমতি চায়। বাবা চোখের ইশারা করে বলে দেন, নবী মুহাম্মদ তোমাকে যে কথা বলে তুমি কবুল করে নাও। সঙ্গে সঙ্গে ইহুদি ছেলেটা কালিমা পড়লেন। আল্লাহর নবী বললেন, এই যুবকটা এতক্ষণ পর্যন্ত জাহান্নামী ছিল, যখন সে কালিমা পড়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে। দেখা গেল কিছুক্ষণের ভিতরে ইহুদি ছেলেটা মারা গেল। আল্লাহর নবী নিজে কাফন দাফন দিয়ে তাকে জান্নাতে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই নবীর মৃত্যুর সময় আল্লাহর নবী সর্বশেষ কথা উম্মতের জন্য যেটা রেখে গেলেন সেটা হলো আসসালাত। আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা তোমরা কোনোভাবে নামাজকে ছেড়ে দিও না, তোমরা কোনোভাবে নামাজকে ছেড়ে দিও না। সম্মানিত হাজিরিন, তখন রাসূলুল্লাহ হুশ মৃত্যুর ফেরেশতা আজরাইল চলে এসেছেন। আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাসূলুল্লাহ জান কবজ করা শুরু করলেন, আল্লাহর নবী বললেন, ভাই আজরাইল তুমি কি আযাব দেওয়া শুরু করছো? আমি কোনোভাবে তো তোমাকে সহ্য করতে পারছি না। তুমি হয়তো এর থেকে আরো কষ্ট দিয়ে আমার গুনাহগার উম্মতদেরকে জান কবজ করে থাকো। ভাই আজরাইল, মৃত্যুর সময় আমার একটা আরজি, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতদেরকে তুমি জান কবজ করবে সমস্ত কষ্ট আমার কলিজার উপরে দিয়ে দাও। আমি সমস্ত কষ্ট সহ্য করতে চাই। আমার কোন গুনাহগার উম্মত তোমার মৃত্যুর কষ্ট সহ্য করবে এটা আমি চাই না। সম্মানিত হাজিরিন, হযরত আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে সৃষ্টি না করা হলে আসমান জমিন কোন কিছু সৃষ্টি করা হইতো না। তামাম পৃথিবীর সমস্ত মানুষের জান কবজ করেছি যতটা আসানে, তার থেকে বেশি আসানে আমি আপনাকে জান কবজ করতেছি। আমি আপনাকে কোনো আযাব দিচ্ছি না। আল্লাহর নবী বললেন, তাহলে আমার কোন গুনাহগার উম্মতদেরকে তুমি কোনোভাবে কষ্ট দিতে পারবে না। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার গুনাহগার উম্মতরা যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করে, দুধ বাচ্চা দুধ খেতে খেতে মায়ের উপরে যেতে ঘুমিয়ে যায়, আপনার গুনাহগার উম্মত এইভাবে মৃত্যুর কোলে ঢলে পড়বে, মৃত্যুর সময় তাদের কোনো কষ্ট হবে না। এই নবী মৃত্যুর সময় উম্মতদেরকে একটা কথা বলে গেলেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা কোনোভাবে নামাজকে ছেড়ে দিও না। আর আমরা সেই নবীর উম্মত, আযান হয়ে যায় ঘরে ঘুমিয়ে থাকি, আযান হয়ে যায় মসজিদের সামনে থেকে চলে যায়, মসজিদে আসতে পারি না, নামাজ পড়তে পারি না। অথচ বিশ্বকবি কবিগুরু সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, एक ही सब में मस्जिद में मर्ज़े आका है के नमाज़ी न रही, मस्जिद में मर्ज़े आका है के नमाज़ी न रही, यानी ओ साहिबे औसाफे एजाज़ी न रही। मस्जिद অত্যন্ত সুসজ্জিত হয়েছে। আযান হলে মসজিদের ফ্যানগুলো চালানো হয়, মসজিদের এয়ার কন্ডিশন হয়েছে, ফলনে মসজিদের ফলনটা টাইস করা হয়েছে। কিন্তু নবীর জামানায় মসজিদ কিন্তু এরকম ছিল না। নবীর জামানায় মসজিদের উপর ছিল ছাদ, ছিল খেজুরের পাতা, মসজিদের বেড়া ছিল খেজুরের পাতা, মসজিদের যে ফলক ছিল সেটা ছিল মাটির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজে সালাম ফিরিয়ে যখন সাহাবাদের দিকে ফিরলেন, দেখা গেল রাসূলুল্লাহ কপালে পানি ছিল লেগে আছে। সম্মানিত হাজিরিন, সেখান থেকে আজ কত উন্নতি হয়েছে, কিন্তু আযান হয়ে যাওয়ার পরে সেই মুসল্লিগুলো আযান মসজিদে খুঁজে পাওয়া যায় না। আছে সেই মুসল্লি, মসজিদগুলো আজকে আছে, সেই মুসল্লিগুলো কেন মসজিদে আসে না? আমরা মুসলমান, অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত লজ্জাজনক বিষয় আমাদের জন্য যে আযান শুনি কিন্তু মসজিদে আসি না নামাজের জন্য।
রাসূলুল্লাহ বললেন আমার ইচ্ছা হয় ওই ঘরটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেই, আগুন দিয়ে ওই ঘরটা ধ্বংস করে দেই, যে আজান শুনে কিন্তু মসজিদে আসে না নামাজের জন্য। সম্মানিত হাজির, আজকে রাসূলুল্লাহ এই সিরাতের আলোচনা থেকে আমরা কি একটা ওয়াদা করতে পারি যে মৃত্যুর আগ পর্যন্ত আর কোন ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেব না? রাজি আছেন সবাই? যারা ইনশাআল্লাহ বলছেন না তারা হয়তো আর রাজি নাই। কি সকলে রাজি আছেন? আল্লাহ তাআলা কবুল করে নিন, সকলে বলে আমিন। যে আলোচনা করলাম আমরা বাস্তব জীবনে এর উপরে আমল করার চেষ্টা করব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।